আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি সরিষা বাটা দিয়ে করলা রান্না করব। সরিষা বাটা দিয়ে করলা খেতে কিন্তু অসাধারণ লাগে। এর আগে আমি একটা করলার রেসিপি করেছিলাম, এটা ছিল একেবারেই তিতা ছাড়া করলা ভাজি। একেবারেই যারা তিতা খেতে পারে না, বিশেষ করে বাচ্চারা, তাদের জন্য ছিল সেই রেসিপিটা। আজকে আমি সর্ষে বাটা দিয়ে করলা রান্না করব। সর্ষে বাটা দিয়ে করলা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি করলা নিয়েছি 200 গ্রাম পরিমাণ। করলাগুলোকে আমি এভাবে গোল গোল করে, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না, এই সাইজ করে কেটে নিয়েছি। তাহলে আপনারা আরও বেশি মোটা করেও কেটে নিতে পারেন, যেটা যার যার পছন্দ। বেশি মোটা হলে সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, পাতলা হলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, এটাই পার্থক্য। যার যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন। সাইজটা কোনো সমস্যা না, এখানে সিদ্ধ হলেই হলো। আরও লাগবে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা একসাথে করে নিয়েছি। হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ। লবণ নিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, তবে লবণটা স্বাদ মতো দিব। জিরার গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর সরিষা বাটা নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। 4টি কাঁচামরিচ আমি এখানে ফালি করে নিয়েছি। আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে যেহেতু করলাটা আমি ভাজি করব। চুলা জ্বালিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে থাকলেই আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, নাহলে ছিটে আসছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হলে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কালো সরিষা বাটা নিয়েছি, কালো সরিষা বাটাটার ঝাঁজ বেশি থাকে, এই জন্য কালো সরিষা বাটাটার টেস্ট বেশি হয়। সব কিছু একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন করলার সাথে মশলাগুলো একটু কষাবো, এরপর আমি পানি দিয়ে করলাটাকে সেদ্ধ করে নেব। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে দেখব কি অবস্থা, তাহলে ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি, নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটু লবণটা চেক করে দেখছি, ঠিক আছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি করলাটাকে আর একটু মোটা করে স্লাইস করেন, তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য, ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ফিরে এসেছি, এখন ঢাকনা তুলে দেখছি কি অবস্থা, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একটু দেখছি করলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার করলাটা সেদ্ধ হয়ে গেছে। করলাটা সেদ্ধ হতে হবে, সেদ্ধ না হলে তো খাওয়া যাবে না। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে করলা
এই রান্নাটি খেতে খুবই মজা লাগে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।